بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে আরেকটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো যে আমি সফর করলে সফরের অবস্থায় সালাতগুলি কাজা করব নাকি গাড়ির ভেতরেই সালাত আদায় করে ফেলব, কোনটা করণীয় আমাকে জানাবেন বিষয়টি। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা বোনের প্রশ্নটি শুনেছি যে সফরের অবস্থায় সালাদগুলি কি কাজা করবে, মানে বাড়িতে এসে পড়বে একসাথে সবগুলি, নাকি গাড়িতেই নামাজ পড়ে নেবে যথাসময়ে। নিয়ম তো এটাই যে সফরের অবস্থাতেও নামাজকে তার সঠিক টাইমে আদায় করার চেষ্টা করবে। অবশ্য কষ্টকর হলে জমাও করতে পারে। সফরে রানিং থাকা অবস্থায় কসর করা এবং জমা করা উভয়টাই বিধিসম্মত। শুধু কোনো জায়গায় সেটেলমেন্ট হয়ে গেলে, মানে জায়গা করে নিলে, সেই সময় কসর জমা করাটা উত্তম কি অনুত্তম এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, এবং আমরা বলেছি যে উত্তম হলো স্ব টাইমে পড়া, জমা ছাড়াই কসর করা। তো সালাদগুলিকে সফরের অবস্থায় কসর করে পড়ার নিয়ম রয়েছে, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজগুলি যেমন জোহর, আসর, এশা, এই নামাজগুলিকে 4 জায়গায় 2 করে পড়ার নিয়ম রয়েছে। এটা সফরের ছাড় হিসেবে, সুতরাং এটাই বিধিসম্মত। আর সবগুলি নামাজকে জড়ো করে কাজা করে বাড়িতে গিয়ে আদায় করা এটা সুন্নাহসম্মত নয়, শরীয়তসম্মত নয়। এভাবে নামাজ আদায় করলে আদায় হবে না, বরং পাপ কামানো হবে। তবে এমন যদি হয় যে সফরের অবস্থা এরকম যে জোহর আদায় না করতে পারলো, মাগরিবের আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে গন্তব্যস্থানে পৌঁছে যাবে, তাহলে এতটুকু বিলম্ব করা যেতে পারে এবং ওই আসরের সময় জোহর আসর একসাথে পড়ে নেবে। অন্যভাবে যদি দেখা যায় যে এশার সালাত অর্ধরাত পর্যন্ত যেহেতু তার টাইম বাকি থাকে, উত্তম টাইম বাকি থাকে, এমনকি শেষ টাইম পর্যন্ত বলা হয়েছে, তো অর্ধরাতের আগ পর্যন্ত যদি এরকম বিশ্বাস থাকে কোনো মুসাফিরের যে সে পৌঁছে যাবে, মানে এশার টাইম থাকতেই পৌঁছে যাবে বাড়িতে, তাহলে মাগরিবকে বিলম্ব করে পড়তে পারে। মাগরিবকে বিলম্ব করে মাগরিব এশা একসাথে বাড়িতে গিয়ে পড়তে পারে। আবার ইচ্ছা করলে গাড়িতেও পড়ে নিতে পারে, যেহেতু মাগরিবের টাইম হয়ে গিয়েছে। নামাজের টাইম হয়ে গেলে নামাজকে ওই টাইমে পড়াতে কোনো অসুবিধা নেই, পড়তে পারে। আর যদি দেখা যায় যে না, যদি সফরের অবস্থায় নামাজ না পড়া হয় তাহলে নামাজগুলি কাজা হয়ে যাবে, প্রত্যেকটা নামাজ কাজা হয়ে যাবে। তাহলে এই অবস্থায় কাজা করা হারাম হারাম হারাম। কাজা করা কোনো নিয়ম নাই। কাজার অবস্থা হলো 2টা। একটা হলো ঘুমের অবস্থা, ঘুমের কারণে কেউ ভুলে গিয়েছে নামাজ পড়তে পারেনি ঘুমের কারণে। আরটা হলো ভুলে গিয়েছে। তাহলে এই 2 অবস্থায় সালাতের কাজার নিয়ম রয়েছে। আর একান্ত জরুরি অবস্থা যে নামাজ পড়ার কোনো অবস্থানই পায়নি, কোনো সুযোগই পায়নি, তো এই অবস্থাটাকে কেউ কেউ গণ্য করেছেন, আবার কেউ কেউ বলেন না, কোনো অবস্থাতেই কাজার ব্যবস্থা নেই, একমাত্র এই 2 অবস্থা ছাড়া। কারণ যে যে অবস্থা থাকবে সে অবস্থায় তাকে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে ধরার জন্য এক সাহাবীকে পাঠিয়েছিলেন। ওই সময় নামাজের অবস্থা হয়ে গেলে, নামাজের টাইম হয়ে গেলে উনি নামাজ পড়েছিলেন দাঁড়িয়ে চলন্ত অবস্থায়, মানে এদিকে শত্রুর দিকে যাচ্ছেন, এদিকে নামাজ পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে নামাজ কাজা করার সময় থাকলো কোথায় বসে থাকলো। সুতরাং শুধুমাত্র ঘুম অথবা
ঘুমের কারণে কাজা হতে পারে অথবা ভুলে যাওয়ার কারণে, এছাড়া কাজার নিয়ম নেই। অতএব সফরের অবস্থাতে কাজা চলবে না, বরং টাইম হয়ে গেলে আদায় করে নিতে হবে, গাড়ির ভেতরেই আদায় করে নিতে হবে। যেমন মুসাফির অবস্থায় রয়েছে, দেখা যাচ্ছে যে জোহরও পার হয়ে যাচ্ছে, আসরও শেষ হয়ে যাবে, এরপরও সে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না, তাহলে অবশ্যই তাকে গাড়িতেই পড়ে নিতে হবে নামাজ। তবে সাধ্য মতো পড়বে, দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবে, না পারলে বসে, কিন্তু নামাজ মাফ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল নৌকায় নামাজ পড়া বিষয়ে, মানে নৌকায় থাকা অবস্থায় নামাজ পড়া যাবে কিনা, মানে পানিতে নৌকা রয়েছে, এই ভাসমান অবস্থায় নৌকাতে থাকায় নামাজ পড়া যাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাল্লি কায়িমান ইল্লা আন তাখাফাল গরাক, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, একমাত্র যদি ডুবে যাওয়ার ভয় করো তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে না। সুনান দারাকুতনি হাদিস খুব সম্ভব, এবং আল্লামা নাসির আলবানী তার নামাজ শিক্ষা বইয়ে এই হাদিসটি উল্লেখ করেছেন। কি বলেছেন? দাঁড়িয়ে নামাজ পড়ো, কিন্তু যদি ভয় করো ডুবে যাও তাহলে নাই। সুতরাং ট্রেনে হোক বাসে হোক আমরা এটাই বলবো যে সে পারলে দাঁড়িয়ে পড়বে, না পারলে বসে পড়বে, কিন্তু নামাজ মাফ নাই, নামাজ পড়াই লাগবে। এবং এটি প্রচলিত মূর্খতা ছাড়া আর কিছু নয়। প্রচলিত নিয়মটি যে মানুষ অনেকেই দেখা যায় যে নামাজ পড়ছে না, বরং সব নামাজগুলি জমা করে বাড়িতে গিয়ে পড়তেছে, তো এটা নিয়ম না, এটা নিয়ম বিরুদ্ধ কাজ। নিয়ম হলো এটাই যে নামাজ পড়ে নিতে হবে, পানি থাকলে অজু করে নামাজ পড়তে হবে, আর অজু যদি পূর্বে থাকে তো অসুবিধা নেই। আর যদি এমন দেখা দেয় যে পানি নাই, অজু করার অনুভব, মাটিও পাচ্ছে না তায়াম্মুম করার, তাহলে ওই অবস্থাতেও নামাজ মাফ নয়, নামাজ পড়ে নেবে। টাইম হয়ে গেলে বা টাইম ওভার হওয়ার ভয় থাকলে নামাজ পড়ে নেবে ওই অবস্থাতেই, অর্থাৎ অজু তায়াম্মুম না থাকার অবস্থা নামাজ পড়ে নেবে। যদি এগুলো না পাই মাফ নাই, তবুও মাফ নাই। এবং এই মর্মে বুখারী শরীফ থেকে দলিল নেওয়া হয়েছে, যেখানে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে পাঠিয়েছিলেন মায়েশার হারের তালাশে। মায়েশা রাদিয়াল্লাহু আনহা সফরের অবস্থায় হার হারিয়ে দিয়েছিলেন। তো প্রথম যেখানে ডেরা করেছিলেন, খায়মা করেছিলেন, ওই স্থানে পড়ে রয়েছে হার, হয়তো এই ধারণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে ওই হারের খোঁজে পাঠিয়েছিলেন যে তোমরা খুঁজে দেখো, তালাশ করো সেখানে গিয়ে। তো তারা ওখান থেকে ফিরে আসার পথে নামাজের টাইম হয়ে যায়, এবং ওই সময় শুধুমাত্র অজু দিয়ে নামাজ পড়ার নিয়ম ছিল, তায়াম্মুম নাজিল হয়নি, তায়াম্মুমের আয়াত নাজিল হয়নি। তো ওই সময় তারা ওই অবস্থাতেই নামাজ পড়ে নিয়েছিলেন, বিনা অজুতে নামাজ পড়েছিলেন। তো এই হাদিসটাকে দলিল হিসেবে পেশ করা হয়েছে যে যেহেতু সে সময় অজুর নিয়ম ছিল, শুধুমাত্র অজুর নিয়ম ছিল, আর অজুর পানি তারা পায়নি, তাই নামাজ পড়েছে। সুতরাং এখন যদি অজুর পানি না থাকে, এমনকি অজুর বিকল্প তায়াম্মুমের ব্যবস্থাও না থাকে, কোনো মাটি টাটি না পাওয়া যায়, তাহলে ওই অবস্থাতে নামাজ পড়ে নিতে হবে যেভাবে ওই সাহাবায়ে কেরাম পড়েছিলেন, ওই হারের খোঁজে যাওয়া সাহাবায়ে কেরাম পড়েছিলেন। এই ঘটনা বুখারী শরীফে এসেছে। এই বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ যে অজুর পানি না পাওয়া গেলেও, তায়াম্মুমের পানি না পাওয়া গেলেও বিনা অজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়া লাগবে, নামাজ মাফ নেই। সুতরাং প্রচলিত নিয়মের এভাবে কাজা করা, সফর অবস্থায় 4-5 ওয়াক্ত নামাজ কাজা করে একসাথে পড়া, এটা নিয়ম বিরুদ্ধ কাজ, গায়র শারঈ কাজ। আল্লাহ হিদায়াত করুন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।